আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব আরও একটা মজার রেসিপি, আর এটাও একটা স্ন্যাক রেসিপি। এই মজার জিনিসটা কিন্তু ভার্মিসিলি কাটলেট নামেই আমি এটাকে আখ্যায়িত করলাম। যেটা বানাতে লাগবে সেমাই আর মাত্র হাতে গোনা 3 থেকে 4টি উপকরণ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আছে সেমাই, আছে একটা ডিম, এইটুখানি এলাচের গুঁড়া, আছে গুঁড়া দুধ আর চিনি। এইবারে সব উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পালা। ভার্মিসিলি অথবা লম্বা যে সেমাইটা, সেটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিতে হবে, ভালোভাবে ভেঙে নিতে হবে অবশ্যই। এখানে আমি হাফ কাপের মতন সেমাই দিয়ে দিলাম 1/3 কাপের মতন গুঁড়া দুধ, দিয়ে দিলাম 1/3 কাপের মতন চিনি, 1 চামচের মতন দিলাম এলাচের গুঁড়া। এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই মজার রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবকটা উপকরণ মিশানোর পর এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে খেয়াল করে মেশাতে হবে যেন চিনিগুলো গুলে যায়, নয়তো দেখা যাবে চিনিগুলোর দানা রয়ে গিয়েছে আর সবটাই একরকম মিষ্টি হয় না। তাই জন্য এইটুখানি সময় নিয়ে ভালোভাবে কিন্তু একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। এই মজাদার খাবারটা কিন্তু সত্যিই ভীষণ মজা ছিল। এটা এত মজার একটা পিঠাও বলতে পারেন, আবার কাটলেটও বলতে পারেন। অনেকটা কাটলেটের শেপ দিয়েছি দেখেই আমি এটাকে কাটলেট বলেছি। আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই চুলা একটা প্যান বসে কিছুটা তেল গরম করে নিলাম। এবার এগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে এই শেপটা আমার কাছে খুবই ইজি মনে হয়, আর একদম সময় কম লাগে কিন্তু এই মজাদার রেসিপিটি বানাতে। হাতে 20 থেকে 25 মিনিট থাকলেই কিন্তু এই মজাদার রেসিপিটি বানিয়ে খেয়ে ফেলাও সম্ভব। এইবারে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এক পাশটা ভেজে নিতে হবে। একটু খেয়াল করে ভাজবেন, আর মিডিয়াম ফ্লেমে থাকবে চুলার আঁচ। আগেই বাড়িয়ে দিলে দেখা যাবে পুড়ে গিয়েছে। আমারটা মিডিয়াম ফ্লেমে রাখার পরেও প্রথমে এরকম লালচে হয়ে গিয়েছিল, তাই জন্য পরে আমি একটুখানি খেয়াল করে নিয়েছি। আমার প্রথম ব্যাচ শেষ, এবার আমি সেকেন্ড ব্যাচগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে সত্যি খুবই মজা, আর এই মজার পিঠাটা একবার না খেলেই মিস হয়ে যাবে। ভীষণ মজার এই পিঠাটা বানানো খুবই সহজ। আর কাটলেটের শেপ দিয়েছি দেখেই কাটলেট বলছি। অনেকে হয়তো কাটলেট শুনে মনে করতে পারেন এটা কোনো ঝাল রেসিপি, কিন্তু একদমই না, এটা একটা মিষ্টি রেসিপি। ঝটপট কিন্তু বানিয়ে নিজে তো খেতে পছন্দ করবেনই, তার সাথে আশপাশের মানুষজনকেও একদম ফিদা করে ফেলতে পারবেন। এভাবে একে একে করে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পরই পরিবেশন করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ভার্মিসিলি কাটলেট অথবা সেমাইয়ের কাটলেট। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন, আর পরবর্তীতে দেখার জন্য চাইলে আপনার টাইমলাইনেও সেভ করে রাখতে পারেন যেন দেখে বানানো যায়। আপনাদের সুবিধার জন্য আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।